অনেকে মনে করছে যে আমরাই করেছি, আমরাই আন্দোলনের বাপ মা। আন্দোলনের বাপ মা কেউ না, হয়তো অর্গানাইজিংয়ে অনেকে ভূমিকা পালন করেছে, স্যাক্রিফাইস করেছে। তাহলে ওই যদি রেটিং করেন, তাহলে এই আন্দোলন তৈরিতে নিজের ঢোল নিজে পেটাচ্ছি না। আমার মতো নির্যাতিত নিষ্পেষিত হয়েছে একটা প্রুফ দেখাতে পারবেন কে, হু ইজ দিস গাই? এই যেই তরুণদেরকে বেস করে পরিবর্তন হয়েছে। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ম্যাক্সিমামই ছাত্র অধিকার পরিষদ, এখানে রিয়াদ ভাই, রাশিদুল ইসলাম রিয়াদ ভাই আমাদের প্রবাসী নেতা। ছাত্রদের আমরা দুটো বাসা ভাড়া দিয়েছি একসময় 45,000 টাকা, এবং তারপরে একটা বাসা ভাড়া দিতাম, দুটো চালাইতে পারতাম না। রিয়াদ ভাইকে বলতাম, ভাই শহীদুল ভাই এসে কিংবা আমাদের প্রবাসী অধিকার পরিষদের নেতারা আছে, কারণ আমাদের তো ফাইন্যান্স নেই, তাদের কাছ থেকে নিয়েই। এবং এটা ঠিক যে আমাদের এই জার্নিতে বিএনপি জামাতের অনেক নেতৃবৃন্দ কিংবা সাধারণ মানুষ অনেকেই ফাইন্যান্সিয়ালি বুদ্ধিভিত্তিক প্রচারণা আন্দোলনের সমর্থন দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। সুতরাং এই আন্দোলনটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যে অনেকে মনে করছে যে আমরাই করেছি, আমরাই আন্দোলনের বাপ মা। আন্দোলনের বাপ মা কেউ না, হয়তো অর্গানাইজিংয়ে অনেকে ভূমিকা পালন করেছে, স্যাক্রিফাইস করেছে। তাহলে ওই যদি রেটিং করেন, তাহলে এই আন্দোলন তৈরিতে নিজের ঢোল নিজে পেটাচ্ছি না। আমার মতো নির্যাতিত নিষ্পেষিত হয়েছে একটা প্রুফ দেখাতে পারবেন কে, হু ইজ দিস গাই? নো ওয়ান। এত হামলা মামলার পরেও কিন্তু হাল ছাড়ি নেই। আজকে ধরেন ওই যে বলছি যে ইয়ের কথা, ওই যে হাদিসটার কথা, যে মানুষ বিপদ কেটে গেলে অহংকারী হয়, উৎফুল্ল হয়। তো আজকে যারা অনেকে ট্রল করে ক্রিটিসাইজ করে, আমাদেরকেও নানান কথা বলে, তো আরে ভাই, আমরা যদি সুবিধার জন্য রাজনীতি করতাম, 28 বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে, সেই সময় আমরা বিপি হয়েছিলাম। শেখ হাসিনার আজকের এই পতনের জন্য আমরাই প্লট তৈরি করেছিলাম, প্লটের আমরা তৈরি করেছি, অনেকে সেখানে রসদ যুগে সাপোর্ট দিয়েছে, কিন্তু পথটা কিন্তু আমরা হেঁটে গিয়ে আমরা তৈরি করেছি। তো শেখ হাসিনা আমাদেরকে এমন কোনো সুযোগ সুবিধা নাই যা অফার করে নাই। আমরা তো সেই সুযোগ সুবিধায় গা ভাসিয়ে দেই নাই। বরঞ্চ আপনারা লক্ষ্য করছেন যে 2021 সালের কথাই ভাবেন, মোদি বিরোধী আন্দোলনের আমাদের 64 জন ছাত্র এবং যুবকদেরকে গ্রেপ্তার করেছিল। ওই ক্র্যাকডাউনের বছরই আমাদের যে অঙ্গীকার ছিল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দল ঘোষণা করব, আমরা কিন্তু 26 অক্টোবর আমাদের দল ঘোষণা করেছিলাম। আজকে আমার এলাকার ভাই, জাস্ট তার ইয়ার জন্য উইথ ডিউ রেসপেক্ট, অবশ্যই আমাকে কেউ যৌক্তিকভাবে সমালোচনা করতে পারে, আমি সেটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। নিন্দুকের পাশে আমি সবার চেয়ে ভালো। সো সেই জায়গা থেকে সমালোচনাকে আমি ভালোবাসি। সমালোচনা না থাকলে মানুষ রাজনীতিবিদ নেতা হিসেবে গড়ে উঠতে পারে না। তো ভাই ছিল পিয়ার পদ্ধতিতে, এখন হতে পারে এটা ঠিক অনেকে বুঝে না। আমাদের দল 2021 সালে আমরা যখন ঘোষণা করি, আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান হবে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হবে, সংসদে আইন করে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট করা হবে যেন নিরপেক্ষ ব্যক্তিরা নিয়োগ পায়, সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্বের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিত্বের সংসদ নিশ্চিত করা হবে। এই কথাগুলো আমরা 21 সালে আমরা বলেছিলাম। সো সেই জায়গা থেকে আমরা বলছি, আজকে ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল পুরো ইলেকশন পিয়ারে চাচ্ছে। আবার বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল কিংবা বিএনপির সাথে আরও যারা এটাকে সমর্থন করে, তারা বলছে যে না, পিআর হলে বারবার গভর্নমেন্ট চেঞ্জ হবে, একটা অস্থিতিশীল গভর্নমেন্ট হবে এবং আমাদেরকে নিয়ে বিদেশিরা খেলার সুযোগ পাবে, যেটা ইমরান খানকে হটিয়ে পাকিস্তানে যে অচলাবস্থা তৈরি করেছে কিংবা আরও অন্যান্য কিছু দেশে যেভাবে তৈরি হয়েছে। তখন অনেকে আলোচনা করছে যে তাহলে আমরা যে বাইক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, যেটা আমাদের ঘোষণা এবং আমাদের দল সেই প্র্যাকটিস, একটা নির্বাহী কমিটি, একটা উচ্চতর পরিষদ। বিএনপি এটা ম্যাডাম খালেদা জিয়া 16 সালে এটা বলেছিল এবং সংসদের আসনকে 500-তে উন্নীত করবে, এইটা বিএনপির ঘোষণা ছিল, খালেদা জিয়ার ঘোষণা ছিল। তো তাহলে আসেন, ওকে বিএনপি যেহেতু ওই পজিশনে একমত, আমরা তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে আমরা প্রতিনিধিত্ব এনশিওর করি, যেখানে 100 উচ্চ কক্ষের প্রতিনিধি আর নিম্ন কক্ষে হচ্ছে 400। তাহলে তার নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতেই 300 আসনে 300 এমপি হবে। তাহলে ওই উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটি বলা হচ্ছে যে কে কাকে কার কাছে যাবে, কে কার নেতা, এগুলো তো চিনবে না। এক্সিস্টিং সিস্টেম লোয়ার হাউসে থাকতেছে, সমস্যা নেই। উচ্চ কক্ষে আমরা কেন বলছি? উচ্চ কক্ষ আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা থাকবে না, তারা জাস্ট কিছু
বিলকে, কিছু প্রস্তাবকে স্ক্রিনিং করতে পারবে, ডিসকাস করতে পারবে। সেইখানে আমরা বলছি যে পাশাপাশি পররাষ্ট্র নীতি, বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি, কোনো যুদ্ধ অবস্থার মতো পরিস্থিতি তৈরি হলে এই রকমের পরিস্থিতিতে যেন উচ্চকক্ষেরও অনুমোদনটা লাগে, এরকম মৌলিক কিছু বিষয় আমরা কনসার্নের জন্য আমরা বলছি ওইখানে কিছুটা ক্ষমতা দেওয়া।